যে লোকটি খাড়িয়ে আছে, যারা দাঁড়িয়ে আছেন ওরাকে বলি বসে যান। কেনে কি ওরকে বাড়তে সবারই বাড়তে ছোট ছোট বাচ্চাগুলোও বলেছে কি হার আব্বা জালসা শুনতে গেছে। আমারও বাড়তে বসেছে কি কয়েছে কি জালসা করতে গেছে। জালসা শোনাও হয় না, করাও হয় না, মানে ওয়াজ শোনা হয়, ওয়াজ নসিহত। আর জালসা মানে হলো বসা, আর যদি তার মানে হলো বসা, আর যদি খাড়িয়ে থাকে তো কতটা মিলছে জি? একটুকু মিলে না। তো বসেন, ওয়াজ শুনেন বসে। আল্লাহ যেন আল্লাহ এরা আলেমের কথা শুনে বসতে লেগেছে, মাবুদ এরাকে তুমি বসার তৌফিক, এরাকে তুমি বেহতর বদলা দিও, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى في موضع آخر بسم الله الرحمن الرحيم إنما يعمر مساجد الله من آمن بالله واليوم الآخر. قال النبي صلى الله عليه وسلم أكثروا ذكر هذه اللذات يعني الموت. وقال النبي صلى الله عليه وسلم أحب البلاد إلى الله مساجدها وأبغض البلاد إلى الله أسواقها. দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান এনেছেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত বেলাল আনিলেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। হযরত বেলাল আনিলেন ঈমান কত কষ্ট করে, মরুভূমির গরম বালুতে তাজা রক্ত ঝরে। তবু বেলাল ছাড়েনি ঈমান, তবু বেলাল ছাড়েনি ঈমান। পড়েন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ। দেখো কেমন ঈমান এনেছেন আমার
আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা দেখো কেমন ঈমান এনেছেন। আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত খাব্বাব আনিলেন ঈমান কত কষ্ট করে, আগুনের আঙ্গারার ওপরে তাজা মাংস ঝরে। পিছন থেকে দেখিলে পারে, পিছন থেকে তাকাইলে পারে, দেখা যায় শির ডাড়া। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। হযরত হানজালা আনিলেন ঈমান কত কষ্ট করে, নতুন বিবাহ করে তিনি ছিলেন বাসর ঘরে। যুদ্ধের দামামা উঠল বেজে, যুদ্ধের দামামা উঠল বেজে, হইল না গোসল করা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। দেখো কেমন ঈমান আনিলেন আমার নবীর সাহাবারা, সেই যুগের সাহাবারা। আজকের সভার সম্মানিত সভাপতি সাহেব, স্টেজে উপস্থিত বিভিন্ন ওলামায়ে কেরাম, সামনে বসে থাকা দিনদার ইমানদার বাপজি ভাইজানেরা আমার, সমস্ত তারিফ প্রশংসা আল্লাহ রব্বুল আলামিনের, যিনি আল্লাহ রব্বুল আলামিন আজকে আমরাকে মসজিদকে কেন্দ্র করে এই মাহফিলে কিছু ওয়াজ নসিহত শুনবো এই মনে করে আল্লাহ রব্বুল আলামিন বসবার তৌফিক দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদা করে আমরা পড়ি একবার আলহামদুলিল্লাহ। তিনার পরে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কোটি কোটি দুরূদ ও সালাম অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বাপজি ভাইজানেরা আমার, খুতবায়ে মাসনুনার পরে দুই জায়গা থেকে দুইটি আয়াত আর হাদিসের দুটি হাদিস আপনাদের সামনে রাখানো হয়েছে। আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ এই কোরআন হাদিসকে কেন্দ্র করে কিছু বলার আপনি তৌফিক দিয়েন, বলার পরে আমরাকে আমল করার তৌফিক দিয়েন। পড়েন আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে একটা দায়িত্ব আছে মসজিদকে কেন্দ্র করে, যে আপনারা জালসা শুনতে এসেছেন মানে ওয়াজ শুনতে এসেছেন, আর বাড়ি থেকে ইরাদা করেছেন মসজিদকে কেন্দ্র করে বানসারের মসজিদে অনেক কাজ কাম বাকি আছে। ওই কাজ কামকে কেন্দ্র করে দান খায়রাত করব মনে করে আপনার কাছে কিছু নিব আর মুসাফির হিসেবে দোয়া দিব, তার এলাওয়া কিছু দিব না। ভাইজান বাপুরা আমার, আমরা ওয়াজ খুব শুনছি, নসিহত খুব শুনছি, যেটাই মৌলানাকে চাহি কি এই মৌলানার ওয়াজ শুনবো, ওই মৌলানাটাকে মোবাইল থেকে বাহির করছি আর শুনে নিচ্ছি। হ্যাঁ, মৌলানা গোটটাই বাড়াই না, ওর ওয়াজ বাড়াইছে। সুবহানাল্লাহ। যখন যেই জিনিসে পারেশানি ফেসে গেল ওয়াজ শুনতে লাগলো, শুনছি, শোনার পরে আমরা আমল করি না। আমাদের আমল কখন হবে? আমাদের কেন ফিকির নাই? আমাদের চিন্তা কেন নাই? সুবহানাল্লাহ। চিন্তাটা কিসের? শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবনের সঙ্গে মরণ পর্যন্ত দুইটি জিনিসকে জড়িত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের সঙ্গে দুইটি জিনিসকে রেখেছেন, একটা নেগেটিভ একটা পজিটিভ। জীবনের সঙ্গে দুইটি জিনিসকে রেখেছেন। আপনি পুরুষ হয়েছেন তো কেউকে নারী করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান করেছেন, জমিন করেছেন, ডান দিক করেছেন, বাম দিক করেছেন। ঠিক তেমনি আল্লাহ রাব্বুল আলামিন আরো দুটা জোড়া জিনিস সৃষ্টি করেছেন। মানুষের জীবন দিয়েছেন, তো জীবনের পরে তার উল্টা হলো মরণ।
মরণ, সেই মরণের কেন ফিকির নাই? মরণ কি আসবে না নাকি? মরণ কি ওই লোকের জন্যে যারা মসজিদে ফজরের নামাজের সময় এক কাতার লাইন হয়, অন্য কাতারের লোক গালা যারা বিছানায় ঘুমায়, তারই জন্যে হাসর নাকি? বাচ্চাটা লাগে ওর মার না ওর আব্বার জি? और मार आजकल माँ के कहे बेशी और बापेर प्यारा है। कैमरा वाला भैया थोड़ा सा घुमा दीजिए तो একটু ঘুমিয়ে দেখিয়ে দাও। এই বাচ্চাটা হারিয়ে গেছে, কাঁদছে। তোর নাম কি রে? নাম কি রে বাবু? তোমার নাম কি? জোরসে কहो, তোমার নাম কি? ডরাইতে হবে না। বাইরে হাল কালো টি শার্ট আর একদম খুব তাগড়া জিন্স প্যান্ট পিনা আছে, ছেলেটা ধল ফক ফেকে আছে। যার ছেলে আছে স্টেজ আছে, নিয়ে যাও। বসো, তুমি বসো, আসবে। গুগলে সার্চ করো, ওর মাকেও হুঁশ নাই, ওর বাবাকেও হুঁশ নাই, ছেলেটা হারিয়ে গেছে। ছেলের খেয়াল করতে হবে। বাইরে হাল এই বাজার যে হলো ঝামেলা, সুবহানাল্লাহ। এই বাজারে কিছু লিবার বাহানাতে বারহাল চলে গেছে। তো যাই হোক, মানুষের সামনে, মানুষের জীবনে দুটা জিনিস আছে। এতে দেখেন ঝামেলা, ঝামেলার উল্টা ফের কি সলিউশন, সমাধান। সমাধান, হ্যাঁ, কোন ঝামেলা বেঁধে গেছে তো তার উল্টা হলো সমাধান। সমস্যা, সমস্যার সমাধান। সুবহানাল্লাহ। মানুষ জীবন পেয়েছি, জীবনের পরে মরণ আসবে, মরণের কেন খেয়াল নাই, মরণের কেন চিন্তা নাই। যারা ঠান্ডার সময় ফজরের সময় উজু করে, তার জন্যে কবর নাকি? তার জন্যে মরণ নাকি? তারই জন্যে তিনটি প্রশ্ন নাকি, মান রব্বুকা, মান দীনুকা। ওই কবরে মুনকির নাকির ও কি প্রশ্ন করবে নাকি? যারা প্রথম কাতারে প্রত্যেকদিন ফজরের টাইমে আসে, সারা লোকের সঙ্গে নয় নাকি? যারা বিছানায় ঘুমিয়ে থাকবে, তার জন্যে মরণ নাই নাকি? এতো সামান্য জীবন, সামান্য জীবন। আজকে আছি কালকে নাই, হঠাৎ কার মরণ কখন হয়ে যাবে তার কেন আমরা কে ফিকির নাই, কেন চিন্তা নাই? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বাপজি ভাইজানেরা আমার, রাসূল বললেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, আকসিরু যিকরা হাদিমিল লাদ্দাত। তুমি দুনিয়াকে মজা মনে করেছো, মজা মনে করেছো, টাকা পয়সা হবে, ধন সম্পদ হবে, মজা করে থাকবো, গাড়ি বাড়ি হবে, চাকর বাকর হবে, সোফার উপরে পা তুলে আমি আরামের সঙ্গে আরাম করে থাকবো, মজা করে থাকবো। মহিলারাও মনে করে কি আমার কাছে 50,000 টাকার গয়না আছে, সামনে বছর কিংবা কিছুদিন পর যেন 1 লাখ টাকার গহনা হয়ে যায়, মজা করে থাকবো। অন্য মহিলা দেখবে, আমার নাম হবে, আমি মজা করে থাকবো। রাসূল বললেন, পৃথিবীর মানুষ, তোর তো মত সামান্য বন্ডের ভিতরে আছে, আর বন্ডারির বাইরে তোমার কেন উম্মিদ চলে যায়, তোমার আরমান চলে যায়। তুমি মত বলে কেন স্মরণ করো না? তোমার মজা কেটে দিবে, তোমার মজার তার কেটে দিবে এমন একটা জিনিস, তার নাম হলো মত। তাকে বলে কেন স্মরণ করো না? মরিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মরিও না, অতক্ষণ মরিও না। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের ঘরে তো পয়দা হয়েছি, মরে গেলে পরে ডাইরেক্ট জান্নাত চলে যাবে। যদি ডাইরেক্ট জান্নাত চলে যেত বাপুরা ভাইজানেরা আমার, তাহলে যারা রাত্রির বেলায় ফজরের টাইমে নীলকে বলে রেখেছেন, নীল রে, নীল রে, মুয়াজ্জিন আযান দিবে, সালাতু খায়রুম মিনান নাওম, যখন বলবে তখন তুই পালিয়ে যাবি। ওই লোকটির জন্য মত নাকি? তারই কি ফিকির আছে? আমার কেন নাই, আপনার কেন নাই? হাসরের মাঠ তার জন্য নাকি, আপনার জন্য নাকি নাই? সুবহানাল্লাহ। কত কত হাদিস শুনেছি, কত কত হাদিস শুনেছি আমরা। একটা এমন শ্রেণীর লোক আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে জায়গা দিবে, আখিরাতের মাঠ, হিসাবের মাঠ, যেই দিন 50 আলফা সানা, সেই দিন সূর্য কাছে চলে আসবে, সবাই নাফসি নাফসি
নাফসি নাফসি নাফসি করবে। বাপু ভাইজানেরা আমার, সেই দিনের চিন্তা। নবী আমার বলেছেন কি এমন একটা শ্রেণীর লোক যার অন্তর মসজিদে লটকে থাকবে। আহা, সাবআতুন ইউদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লুহু, আল ইমামুল আদিল ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এমন একটা শ্রেণীর লোক যে আসর পড়েছে মাগরিবের অপেক্ষা করেছে, মাগরিব পড়েছে ইশারের অপেক্ষা করছে, ঈশা নামাজ পড়েছে, নামাজ পড়ার পরে সুন্নতি তরিকায় ঘুমালছে, শরীয়ত অনুযায়ী যা দোয়া পড়ার দোয়া পড়েছে, সূরাগুলা পড়ার সূরা পড়েছে, রাসূলের তরিকা অনুযায়ী ঘুমিয়েছে, আর ইরাদা করেছে আল্লাহ ফজরের নামাজ পড়বো। মুখে কহেনি, কিন্তু ইরাদা নিয়াত আছে, লইট কি আছে তার অন্তরে। সেই লোকটা অন্তর যে মসজিদে লটকে আছে, নমাজ নমাজ নমাজ। মৃত্যু হয়ে যাবে, ও যদি ওই হালাতে মৃত্যু হয়ে যায়, সেই লোকটা নমাজি হালাতে মৃত্যু হলো। দেখেন তো, আপনি নমাজি, আপনার একটা ছেলে নমাজি, চারটা ছেলে নমাজি কেন নয়? জি সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সেই কিন্তু নমাজি লোক। আপনি বারবার নামাজ পড়ে গেছেন, বাড়িতে যাওয়ার পরে বলেছেন রহিম রে করিম রে উঠ রে, তাড়াতাড়ি উঠ নামাজ পড়বি না। রহিম করিম যে উঠেনি, কানে লিড লাগিয়ে মোটামুটি রাত্রি 12টা-1টা করে দিয়েছে। মোবাইল দেখতে কি না দেখেছে। একটা তার মধ্যে ওয়াজ এসেছিল, ওইটাও শুনেছে, তার মধ্যে নিজের মনে যাইতেই শুনেছে, রাত 1টা-12টা করেছে, আর কিন্তু উঠে না। নীন কেন করে ভাঙবে জি? প্রত্যেক দিনকের ব্যাপার, রাত 2টাতে নীন যাবে। ওর আব্বা উঠেছে, উঠ রে উঠ। কেন? ওর আব্বা হাদিস শুনেছে, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি অনুযায়ী কি প্রত্যেকটা গার্জেনকে জিজ্ঞাসা করা হবে সেই দিন। এই অনুযায়ী প্রত্যেক দিন উঠাই, রহিম করিম কিন্তু উঠে না। আর ওই রহিম করিমকে যদি বলে রহিম করিম রে উঠ রে, বাড়ির পাশে পুয়ালের পালাতে, ব্যাগড়ের পালাতে হয়তো আগুন লেগে গেছে, উঠ রে উঠ, তাড়াতাড়ি উঠ, যদি কইয়া দেয়, রহিম করিম বিছানায় থাকবে কি থাকবে না একটু চিন্তা করে দেখেন। থাকবে না, মশারি ছিঁড়া পালাইবে ও। হ্যাঁ, আর ও কি করবে? লুকি ঢিল থাকলেও পালাইবে। কিসের ভয় বলেন? কিসের ভয়? দুনিয়ার আগুনের ভয়, দুনিয়ার আগুন। আর ও যে ফজরের নামাজ ছেড়ে ঘুমিয়ে আছে, সেই আগুনে যে জ্বলতে হবে, সেই আগুন বলে কিন্তু ভয় নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভাইজান আমার, বাপুরা আমার, এই আমরা আসল যেই ঠিকানা আমাদের হবে, তার কেন চিন্তা নয়? হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়েছে। রাসূলের সঙ্গে সাক্ষাৎ হয়েছেন, তিনি বলছেন আখাযা রাসূলুল্লাহি বিমান কাবি, আমার গর্দনে রাসূল হাত দিয়ে বললেন, আব্দুল্লাহ শুনে নাও, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীব। আব্দুল্লাহ, দুনিয়াকে এমন মনে করে নাও যেন তুমি দুনিয়ার জন্য একটি অপরিচিত লোক, আজনাবী লোক, আবিরু সাবিল, কিংবা অথবা তুমি এটা মনে করো রাস্তার রাহি মুসাফির, আমি চলনেওয়ালা মুসাফির। আর রাস্তার মুসাফির সামান্য একটু কাপড় নিয়ে যায়, সামান্য জরুরি সামান নিয়ে যায়, সেই সফর করে আবার বাড়ি যাবে। ওয়াকানা ইয়াকুলু, তিনি বলতেন কি বলতেন? ইযা আসবাহতা ফালা তানতাদিরিল মাসা, তুমি যদি সকাল করেছো সন্ধ্যার অপেক্ষা করিও না, আর তুমি যদি সন্ধ্যা পেয়েছো সকালের ইন্তজার করিও না, কেননা তোমার মত কোন সময় চলে আসতে পারবে। জিন্দেগি কা ভরসা नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए, साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो, मरने वालों को क्या तूने देखा नहीं,
क्या किसी का जनाजा उठाया नहीं। क्या हमें भी उस तरह जाना नहीं, क्या तुम्हें भी उस तरह जाना नहीं। मेरे बागोर इस पर जरा कीजिए, जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए। साथ जाएगा दुनिया से कुछ भी नहीं, उसकी उल्फत में इसको अदा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो, जाके दुनिया से फिर कोई आता है क्या, कब्र में साथ कोई भी जाता है क्या। ऐसी दुनिया की खातिर मरो किस लिए, क्यों न तामील हुक्मे, क्यों न तामील हुक्मे खुदा कीजिए। जिंदगी का भरोसा नहीं मोमिनो, जितना मुमकिन हो जिक्रे खुदा कीजिए। मौलाना দান করছি, নমাজ পড়ছি, তাহাজ্জুদ পড়ছি, আর উমরা করার খেয়াল আছে, হজও করব ইনশাআল্লাহ। মাওলানা বাড়ি থেকে মুসিবত যে ছুটে না, আর কিছু উপায় গাড়গালা দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। একটু আগে সাবুরের বারে শুনলেন আপনারা, ধৈর্য যাকে বলে, ধৈর্যের বারে আমরা শুনলাম। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। বাপু ভাই জানেরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মানুষ তোর মৃত্যু হবে রে। নবী আমার বলছেন, মানুষ রে তোমার যখন মৃত্যু হবে, রাসূল বলেছেন, সহিহ হাদিস শরীফে এসেছে, ইউতবিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান আহলুহু ওয়া মালুহু। শুনেন হাদিসের অনুবাদ শুনেন, মানুষ যখন মরে যাবে, মানুষের সঙ্গে দুই তিনটি জিনিস কবরস্থানে যাবে, আত্মীয় স্বজন যাবে। মায়েরা আমার ভালো করে শুনবা গো, আত্মীয় স্বজন যাবে, নতুন কুটুম পুরাতন কুটুম যাবে, শ্বশুর পক্ষের যাবে, বাপ পক্ষের যাবে, নিজের আত্মীয় স্বজন যাবে, টোলা পড়ো সমাজের লোক যাবে। ফায়ারজিউ সেটা রিটার্ন চলে আসবে। ওয়ামালুহু কিছু মাল যাবে, চাদর যাবে, বিছানা যাবে, ডল যাবে, বালতি যাবে, খুরপি যাবে, কোদল যাবে। রাসূল আমার বললেন সেটাও রিটার্ন চলে আসবেন। রাসূল বললেন ওয়ায়াবকা ওয়াহিদুন, একটা জিনিস সঙ্গে থাকবে, সেটা হলো কি, ওয়া হুয়া আমালুহু, সেটা হলো তার সঙ্গে আমল যাবে। বাপু ভাইজানেরা আমার, ওয়াজ শুনছি, যতক্ষণ শুনি চোখ দিয়ে পানি বের করি, এখান থেকে বের হয়ে গেল আমল নাই। আমল নাই তোমার কেমন ঈমান। মুয়াজ্জিন আযান দিচ্ছে, এসো উন্নতির দিকে, এসো এসো কামিয়াবির দিকে, এসো এসো নামাজের দিকে এসো। না না না, সে সময় নামাজের দিকে আসি না। মসজিদে যদি উন্নতি না থাকতো, রাসূল আমার নামাজের আজানের বাক্যর মধ্যে, আজানের কলেমাতের মধ্যে হাইয়া আলাল ফালাহ শব্দটি দিতেন না। মসজিদে কামিয়াবি আছে, এমন কামিয়াবি, এমন কামিয়াবি, যে কামিয়াবির কারণে কবরে বলবেন কাশ একটুক যেতে পেতাম, একটুক যেতে পেতাম। কোথায়? বাড়ি যেতে পেতাম। আর সারা কাল একবার যদি মৌকা পেতাম, সারা কাল ইবাদত করতাম। আল্লাহ একবার মৌকা দেন, ইবাদত করতাম। আহা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কামিয়াবি আছে, এই দুনিয়া তো কামিয়াবি আছে, আপনার সমস্যার সমাধান হবে। আহা, তার সঙ্গে সঙ্গে আখিরাতের কাজ কাম হবে। কবরের আপনি উদ্ধারিত হয়ে যাবেন, হাসরে উদ্ধারিত হবেন। যেই দিন প্রথম প্রশ্ন আপনাকে নামাজের বারে জিজ্ঞাসা করা হবে, সেই দিন আপনি উন্নতমান হয়ে যাবে। সেই জন্য কালিমা হাইয়া আলাল ফালাহ বলে। শুনছি, শোনার পরে আমল করিলা, अमल से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत में ना नूरी है ना नारी। सुबहानाल्लाह व बिहमदिही। বাপু ভাইজানেরা আমার, কি করতে হবে? আমাদের মওত হবে,
রাসূল বলেছেন, তুমি তো দান সাদকা করছো, দোয়া করছো, রোজা রাখছো, জালসা শুনতে যাইছো মানে ওয়াজ শুনতে যাইছো, তুমি মনে মনে ভাবছো কি আমি ইমানদার, কিন্তু মনে সাবুর আসে না, ধৈর্য আসে না, কি আমার নমাজ হয়েছে কিনা, আমার দানটা হয়েছে কিনা, কবুল লাগছে করে না, নাকি এত মুসিবত কেন ছুটে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন মানুষের মুসিবত আসবে, মুসিবতের পরে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ তুমি দিবে গো, তুমি ছাড়া কেউ দিবে না। আল্লাহ আল্লাহ তোমারই আমি, তুমি ছাড়া কেউ ক্ষমা করবে না, তুমি দাও যদি ভুল হয়ে থাকে। কোরআন মাজিদে বলছেন, ঈমানদারকে বলছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। ও ঈমানদার, সাহায্যের দরকার আছে, মদদের দরকার আছে। মুসিবতে পড়েছিস, অসুখ হয়েছিস, বেমারি হয়েছিস, চাহা আল্লাহর কাছে চাহা। ইস্তাঈনু কিসের সাথে চাইবে? ধৈর্য ধরতে হবে, প্রথমে ধৈর্য ধরতে হবে, সাবুর করতে হবে। কিরকম সাবুর? কি আল্লাহ ছাড়া কেউ দিবে না, দিচ্ছে আল্লাহ, আল্লাহ দিবে, আল্লাহ খতম করবে, আল্লাহ আবার উদ্ধারিত করবে। সুবহানাল্লাহ। তারপরে কি বলেছেন? ওয়াস-সালাহ। সে সময় আমাদের ভিতরে নামাজ নাই, আমরা পারলাম না নামাজি হইতে। নামাজি হয়ে ধৈর্য ধরে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ দিবেই দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ দেয়নি? কাকে দিয়েছিল? হযরত ইব্রাহিমকে দিয়েছিল, প্রত্যেকটা নবী রাসূলকে দিয়েছিল। একটুক আমি একটা জিকিরের দিকে যাব, সেটা হলো কি, একটা মহিলার বারে। সেই মহিলাটা যেমন তেমন মহিলা নয়, বড়ি পাওয়ারফুল। আহা সুবহানাল্লাহ। পাওয়ারফুল কেন বলছি? আল্লাহর কাছে দোয়া করেছিল, আল্লাহর কাছে যেটা চেয়েছিল ওটাই দিয়েছে। শুনেছেন? তার স্বামী খুব জালিম, জালিম বাদশা ছিল। মায়েরা আমার ভালো করে শোনো, তোমার মতন মহিলা একজন, সেই মহিলার নাম হলো হযরত আসিয়া। আহা সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চেয়েছিলেন, নিজের জালিম স্বামী নিজকে খোদা দাওয়া করেছিল, নিজকে আনা রব্বুকুমুল আলা বলেছিল, আমি সব চাইতে বড় রব। ফেরাউন তার বিবি বলেছিল, ফেরাউন বলছে, ও আসিয়া, চাকরি করো তখতে বসিয়া। শুনেন, ওই ফেরাউনেরও মত হয়েছিল, কিন্তু আমরা মনে মনে ভাবি বয়স হইবে, হজ করে নিব, মসজিদে নামাজ পড়বো, আর জিকির আজকারে লেগে থাকবো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ফেরাউনের ঈমান নিয়ে মরিয়েন না, ফেরাউনও ঈমান গ্রহণ করতে চেয়েছিল। মুসাকে বলেছিল, মুসা আমি হেরে গেলাম, তোমার আল্লাহকে বলো আমি ঈমান নিয়ে আসবো। বলে না না, এখন তো তোমার মৌকা নাই, তোমাকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল। হ্যাঁ, ওই ঈমান নিয়েন না, কি বয়স হইবে ইবাদতে লেগে যাব না। এখন হাট্টা কাট্টা আছেন, ইগতানিম খামসান কাবলা খামসিন, পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের আগে তুমি গনিমত মনে করে নাও। আমার বাল্যকাল গেল হাসিতে খেলিতে, যৌবন কাল গেল রঙে, আমি সুরস ফেলিয়া কুরস খাইলাম, কলসি করিলাম খালি রে মন আমার, মানুষ হইয়া জন্ম লোভিয়া মানুষের করিলাম কি। সুবহানাল্লাহ। আমার একেশ পাকিবে, দন্ত নড়িবে, সম্বল হবে মোর লাঠি। এখন আপনি ফজরের নামাজ উঠে পারবেন, হাট্টা কাট্টা আছেন, ঠান্ডার সময় ঠান্ডা পানি তো উজু করতে পারবেন, আপনি কেন করেন না? আপনি যখন টুনুর টুনুর করে বুড়া হয়ে যাবেন তখন যাবেন নাকি? যখন আপনার শক্তি থাকবে না, কেউই বুঝবে না। কবিতায় কেমন সুন্দর করে বলেছেন, আমার একেশ পাকিবে, দন্ত ডরিবে, সম্বল হবে মোর লাঠি, তখন পুত্র পরিজন সকলে বলিবে, এই জঞ্জাল মরিলে বাঁচি রে বোন আমার, মানুষ হইয়া জন্ম লোভিয়া মানুষের করিলাম কি। আহা সুবহানাল্লাহ। শুনেন, একটু আপনার কাছে যাব। হযরত আসিয়া, ফেরাউন বলেছিল, ও আসিয়া চাকরি করো তখতে বসিয়া, আমায় খোদা মেনে চলো, মোসার খোদা মেনো না, প্রেম খেলারি
ইশকে ইলাহি সকলে তো জানে না। আসিয়া বলেন ও গো স্বামী, তোমার হুকুম মানব আমি। স্বামী হতে পারো তুমি, স্বামী হতে পারো তুমি, খোদা হতে পারো না। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। ফেরাউনের ব্যাপারটা এলো, সেই জন্য একটু আপনার সামনে রেখেছি বাপুরা, আমার শুনবেন। এই ঘটনা যেমন শোনা, যেমনই শোনা, জাল্লাদকে বলছে, জাল্লাদ রে, আসিয়াকে নিয়ে যা বালুর চরে। আমায় খোদা না মানিলে, আমায় প্রভু না মানিলে, তাকে রিহাই দিবি না। প্রেম খেলারি ইশকে ইলাহি সকলে তো জানে না। সুবহানাল্লাহ। সে সময় সেই হযরত আসিয়া আল্লাহকে বলেছিলেন, আল্লাহ وقالت رب ابن لي عندك بيتا في الجنة। একটি মহিলা নিজের জালিম স্বামী জাল্লাদকে পাঠিয়ে দিয়েছে, বুকের উপরে পাথর চাপিয়ে বলছে, আসিয়া রিটার্ন চলে এসো। বলে না না না, যতই শাস্তি দাও না কেন, এগুলো কিছু শাস্তি নয়। আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি কিছুই চাই না, এই শাস্তি আমার সঙ্গে করছে, আমার সঙ্গে অত্যাচার করছে, জুলুম করছে। মাবুদ মাওলা, আমি কিছু চাই না, আপনি আমার জন্য আপনার পার্শ্বে একটা ঘর বানিয়ে দেন। কি চেয়েছিল গো? ঘর চেয়েছিল। আমরা খুব শুনেছি মসজিদের ব্যাপারে, কত বার শুনেছি, ইমাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আমরা তো মুহাম্মদের উম্মত। আর সেই জামানা একটা এমন জামানা ছিল, ফেরাউনের জামানা, হযরত মুসার জামানা। সেই জামানার একটা মহিলা চেয়েছিলেন কি, আল্লাহ বুকের উপরে পাথর চাপালছে, তাপ্ত বালুর উপরে, আমি কিছুই চাই না, শুধু আমাকে ঘরটা দেখিয়ে দেন। ওকালাত তিনি বলেছিলেন, রব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহ আমি একটা ঘর চাই জান্নাতে। কোথায় জান্নাতে? আর কোথায়? ইনদাকা আপনার পার্শ্বে। ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ আমাকে মুক্তি দাও, নাজাত দাও এই ফেরাউন, জালিম ফেরাউন থেকে এবং ওর কার্যকর্তা থেকে আমাকে মুক্তি দাও, নাজাত দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ও আসিয়া চিন্তা করতে হবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি রহমান রহিম, আমি গফুরুর রহিম, আমার কাছে রহমের দরিয়া আছে রে, আমি একটু যদি রহম দিয়ে দিই মালামাল হয়ে যাব। কিন্তু আমরা ওই রহমের ধ্যানে আমরা থাকি না, কি আল্লাহর কাছে এত পাওয়ারফুল আল্লাহ রাব্বুল আলামিন, আরহামুর রাহিমিন। আহা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, একটু যদি রহম করে দেয় আমরা মালামাল হয়ে যাব। আমরা ওকে জানতে পারলাম না, ওর কাছে চাইতে জানলাম না, ওর কাছে ক্ষমা নিতে জানলাম না, ওর সামনে যে সাজদা রেখে চোখ দিয়ে ঝরঝর করে পানি ফেলতে পারলাম না। কখন পারবে? কখন আমাদের ঈমান তাজা হবে? আহা শুনেছিলেন কথা, হযরত ফেরাউন, হযরত আসিয়া ফেরাউনের স্ত্রী, সেই সময় শুনেছিলেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি কথা শুনবে না? শুনবে অবশ্যই। আমরা ঘামান্ডি করব না, আমরা তাকাব্বুরি করব না, আমরা ওয়ারি কাছে চাহবো। আহা সুবহানাল্লাহ। ये ना हथौड़ी ने कहा चाबी से, चाबी ने कहा हथौड़ी से, हम तुम बने हैं लोहे से, तुम खोलती हो आसानी से। हथौड़ कोई से और मैं खोलता हूँ परेशानी से। कभी कभी खोलता हूँ तो पैक्चा हो जाता है ना, सही से खुलती भी नहीं है। তোর ভিতরে কি আছে রে চাবি, তুই কেন করে খুলে লিছিস? তুই তো 2.25 গ্রামের। এসে তালা হাতুড় ভাই, তোর ভিতরে তাকাব্বুরি, তোর ভিতরে ঘামান্ডি, তুই এক ওয়াক্ত নামাজ পড়িস রে, মুলবিরাকে দেখাইবার লাগে
লাগেন, কুটুম মেহমানকে দেখাইবেন লাগেন, মসজিদে টাচ করিস চলে আসিস, তোর ভিতরে রিয়াকারি আছে, তোর ভিতরে ঘামান্ডি আছে। আহা, তুই তালার ওপর ছুচিস উঠে যাচ্ছিস, ওপর ছুচিস উঠে যাচ্ছিস, হয়তো প্যাকচা হয়ে গেছে তবুও কোনো রকম কষ্ট হয়ে কোনো রকম খুলছে। আমি হলাম চাবি, আমি ভিতরে যাই, আমি কলেজার কাছে যাই, সাজদারে ঝয়, চোখ দিয়ে পানি বহাই। আহা, আমি সাজদারে ঝুয়ে বলি তালা ভাই খুলে যাও, চট করে খুলে যাই। আহা, একটা সাধারণ আমি আপনারাকে উদাহরণ দিলাম বাপু ভাই জানেরা আমারা, আমরা 2 ওয়াক্তের নামাজ পড়ছি মানুষকে দেখাবার জন্যে। আহা সুবহানাল্লাহ, মুসালসাল কেন করতে পারলাম না, তার রহমের মজা কেন নিতে পারলাম না? জান্নাত পেয়েছিলেন হযরতকে আসিয়া, হযরত আসিয়া পেয়েছিলেন জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে ঘর বানাচ্ছিলেন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, ও একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। সুবহানাল্লাহ, ঘর চেয়েছিলেন, আল্লাহ তাকে ঘর দিয়েছিল। আর হাদিসে আমরা শুনেছি কত বারবার আলিমের মুখে, কি যারা দুনিয়াতে মসজিদ নির্মাণ করবে, আবাদ করবে, নির্মাণ করবে, আবাদ করবে, মানে কি করবে? নামাজ পড়বে, নামাজ